কায়াকাল মহান, গাও তার জয়গান, গাও তার জয়গান। মায়াজাল মায়াজাল, কায়াকাল কায়াকাল। আমার এই সুন্দর রাজ্যকে শ্মশান করে দিয়েছে সে। আর আমি এমনই হতভাগ্য যে নিজেরই রাজ্যে ভবঘুরের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। একটা গুহার মধ্যে লুকিয়ে রয়েছি আমি। হয়তো আমি কায়াকালের হাতে বশ হইনি, কিন্তু কিন্তু তার তাড়া খেয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। কায়াকালের হাতে বশ না হলেও আমি যেন তার হাতের পুতুল হয়ে গেছি, পুতুল হয়ে গেছি। একবার তুমি যদি আমার কথা শুনতে কায়াকাল, তাহলে এই দিন আমাদের দেখতে হতো না। বারবার বলেছিলাম তোমার পেয়াদাদের চারদিকে ছড়িয়ে দাও, ওরা নজর রাখুক কিরণমালার উপর, কিন্তু না, তুমি শোনোনি। আমি বলেছিলাম আমার লোকদের নিয়ে গিয়ে আমি কিরণমালাকে বন্দি করে রাখছি, তাও আমাকে করতে দাও। কোথায়? তোমার রাজ্যের চারদিকে নাকি সমস্ত ফাঁদ পাতা আছে, তারা পেতেছে সেই ফাঁদ। এরা তোমার এই মূর্খ তুচ্ছ গ্রামবাসীরা। ঢের ঢের বাকি আছে কায়াকাল তোমার কিরণমালাকে চিনতে। তুমি জানো না ও কি করতে পারে, তোমাকে নাজেহাল করে দিতে পারে ও। তাহলে আমার কথা মিলল তো কায়াকাল? কিরণমালা তোমার ফাঁদ কেটে পালালো তো? থামো দেখি বকবক, কষতে হবে নতুন ছক। চলো একটু ওখানে, কইব কথা গোপনে। তুমি খুঁজছো যে বিশেষ নারী, কিরণমালা নাম তারি। একে ধরতে কটকটিকে লাগাও কাজে। এই নারী তোমায় করবে শ্রেষ্ঠ জাদুকর জগৎ মাঝে। নিজের রাগকে একটু করো প্রশমিত, তবেই তো একযোগে পাবে নারী ও অমৃত। কটিমা, ওরা দুটো কি সলা পরামর্শ করছে না? আমার কিন্তু মোটেও ভালো ঠেকছে না। আমাদের কায়া মানুষ বানাবার চক করছে। কায়াকাল, কি এত কথা তোমাদের? কটকটি, তোমার কথা না শুনে আমি ভুল করেছি। আমার বোঝা উচিত ছিল যে আমার চেয়ে ঢের ভালো তুমি কিরণমালাকে চেনো। এবার থেকে তোমার পরিকল্পনায় আমরা এগোবো। বলো কি করণীয়? কটিমা, তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। চতুর্দিকে আমরা কিরণমালাকে খুঁজি, চল। না মা, ওকে খুঁজে কোনো লাভ হবে না। ভুলে যেও না, কিরণমালার সঙ্গে সর্বক্ষণ ওই শয়তান নেউলটা আছে। বলা যায় না, ওই নেউলটা হয়তো কিরণমালাকে এমন কোন স্থানে উড়িয়ে নিয়ে গেছে যেখানে আমরা কিরণমালাকে কোনোদিন খুঁজেই পাবো না। তাহলে আমাদের কি করণীয়? কিভাবে কিরণমালাকে ধরবো আমরা? আমি নিশ্চিত কায়াকাল, একবার যখন কিরণমালা তোমার রাজ্যে পা ফেলেছে, তখন কেল্লায়ও প্রবেশ করবেই ওর প্রাণের কুমারকে মুক্তি দেওয়ার জন্য। সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদের।
আমাদের এখন একটাই কাজ, কায়া মানুষে পরিণত হওয়া কুমারকে চোখে চোখে রাখা। কায়া মানুষ? কায়া মানুষে পরিণত করে কায়াকার? কায়া মানুষ আবার কি রে বাবা? আমি জানি না। আমি জানি না। আর যাদের কায়া মানুষ বানায় তাদের আর কখনো ওই কেল্লা থেকে ফিরে আসতে দেখা যায়নি। নারীর ওপর মারাত্মক লোভ ওই কায়াকালের। আর ছোট শিশুদের ধরে নিয়ে গিয়ে তাদের আয়ু শুষে নিয়ে নিজের যৌবন শক্তি বাড়ায়। বাপরে কি ভয়ানক! আপনি ওই কায়াকালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন না কেন? কেন ওই কায়াকালকে পরাজিত করে আপনার রাজ্যবাসীকে মুক্ত করছেন না? আমি অপারগ। কায়াকালের জাদুর কাছে আমি পরাজিত। ওর সামনে গেলেই ও আমাকে বশ করে নেবে। আর এখন ওই রাক্ষসী রানী এসে জুটেছে। আমার মনে হয় কায়াকালের সঙ্গে ওর পূর্বেই পরিচিতি ছিল, না হলে ও কুমারকে এখানে নিয়ে আসবে কেন? ভয়ঙ্কর কায়াকালের কাছে আনবে কেন? কারণ ও জানে যে ওই কায়াকালের গ্রাস থেকে সহজে কাউকে মুক্ত করা যায় না। ওই কেল্লা থেকে কাউকে উদ্ধার করা যায় না। কুমারের পাহারা দ্বিগুণ করো। এই মুখ পোড়া! কায়াকাল, আমি তোমাকে কিন্তু আবার সাবধান করছি। কিরণমালা যদি কুমারের কোনো রকম বিপদ দেখে, ও কিন্তু সব ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। কোনো কিছুর পরোয়া করে না ও। কি আমি ঠিক বলছি তো ডঙ্কার? কি ব্যাপার? কি ভাবছো কি এত তুমি? আমার মন বলছে এবার কিরণমালা একা আসেনি, ওকে কেউ সাহায্য করেছে। হ্যাঁ, সে তো করেছেই, ওই নকুলটা আর জাজিমটা। না না না, ওরা কেউ না। তৃতীয় কেউ। আমি গ্রামবাসীদের পরীক্ষা করে দেখেছি, ওদের ঘাড়ে এই বিষাক্ত তীর বিঁধেছিল। নকুল আর কিরণমালা বন্দী ছিল, আর জাজিমের হাত পা নেই যে সে তীর ছুড়বে। কে তীর ছুড়ে পাহারাদার ওই গ্রামবাসীদের আহত করলো? ঠিক ঠিকই বলেছে ডঙ্কার। কায়াকাল, তার মানে তোমারই রাজ্যে তোমার গুপ্ত শত্রু রয়েছে। কার এত স্পর্ধা? আমার রাজ্যের সবাই আমার বস। আমার নজর আড়াল করে কে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে? কে রুখে দাঁড়িয়েছে? কে? কে সে? আমি যদি কোনো অতিথির শিলমোহর দেওয়া আমন্ত্রণপত্র জোগাড় করতে পারি, আর তাদের মধ্যে একজন ছদ্মবেশ ধারণ করে যদি ওই কেল্লায় প্রবেশ করি, তাহলে তো প্রহরীরা আমাকে ধরতে পারবে না, তাই না মহারাজ ইন্দ্রভানু? উপায় তো পাওয়া গেছে। কায়াকাল কেন এই উৎসব করে সেটাই তো এখনো বলা হয়।